নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ শনিবার 1 জুলাই 2023। আজকের মার্কেটের নন ট্রেডিং ডে। আমরা তাই চলে এসেছি মার্কেটে সেই সুইং ট্রেডের অনুসন্ধানে, যেখানে আমরা কি করি না, প্রত্যেক সপ্তাহে গত দিন অর্থাৎ সপ্তাহের শেষ ট্রেডিং ডেতে কোথায় অস্বাভাবিক ভলিউম হয়েছে। সেটা অস্বাভাবিক ভলিউম বলতে আমরা কি বোঝাই? অস্বাভাবিক ভলিউম বলতে বোঝাই যে ধরুন সপ্তাহের শেষে কোন স্টকটাতে এই যে যা ভলিউম হয়, অন অ্যান অ্যাভারেজ যা ভলিউম হয়, সেই ভলিউম অর্থাৎ 60 ডে অ্যাভারেজ ভলিউম অ্যাভারেজ, সেটা হলো সেটার থেকে এই দিন অর্থাৎ সপ্তাহের শেষ ট্রেডিং ডেতে সেখানে ভলিউমের পরিমাণ অ্যাভারেজের থেকে 10-12 গুণ বেশি, এবং 10-12 গুণ বেশি এটা আমরা সিগন্যাল হিসেবে পাই। এবং মার্কেট ক্যাপ একদম কম নয়। মার্কেট ক্যাপ আমরা যতটা বেশি রাখতে পারি, আমরা পারমুটেশন কম্বিনেশন করে দেখে নিই যে কোথায় অস্বাভাবিক ভলিউম দেখতে পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে এই সপ্তাহে দেখুন আমরা ক্রাইটেরিয়া নিয়েছি যে মার্কেট ক্যাপ 15,000 কোটির উপরে। এটা এই সপ্তাহের জন্য আমরা নির্ধারণ করেছি মার্কেট ক্যাপ 15,000 কোটির উপরে, এবং যে অ্যাভারেজ ভলিউম থেকে 13 গুণ বেশি ট্রেডিং। আমরা এখানে 20 পেয়েছি আর 19 পেয়েছি। এটা হচ্ছে কত টাইমস ভলিউম হয়েছে, এবং আপনাদের দেখালাম যে মার্কেট ক্যাপ 17,000 কোটি এবং 19,000 কোটি। তো এক্ষেত্রে আমরা দুটি স্টক পাচ্ছি, ক্রেডিট এসিসি মানে ক্রেডিট অ্যাকাউন্ট, আর হচ্ছে ন্যাম ইন্ডিয়া। তো এই দুটি স্টকের পারফরমেন্স দেখার জন্যে আমরা গত সপ্তাহের পারফরমেন্স আমি দেখাচ্ছি একটু পরে। এবার এই দুটি স্টককে আমরা এখানে মার্ক করে নেব। দেখুন আগের স্টকের পারফরমেন্স আমি আপনাকে দু জায়গায় দেখিয়ে দেবো, চার্টে আর ট্রেডিং ভিউয়ের অ্যাকাউন্টে আর গুগল সিটসে। তো প্রথমে চলে যাচ্ছি, এই যে অ্যাড করে নিয়েছি ক্রেডিট এসিসি আর ন্যাম ইন্ডিয়া। তো আমাদের এন্ট্রি লেভেলটা মোটামুটি আমরা মার্ক করে রাখবো। এন্ট্রি লেভেল এখানে কেটে দেব। ডেলি চার্টে ক্রেডিট অ্যাকাউন্টের আমরা এখানে মার্ক করে রাখবো আমাদের এন্ট্রি লেভেল, যেহেতু আমরা শুক্রবার শেষ বেলায় আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, সুতরাং এইখানে হবে আমাদের এন্ট্রি। এখান থেকে হবে আমাদের এন্ট্রি। দেখুন এইখান থেকে আমাদের এন্ট্রি। তাহলে একটা এন্ট্রি হলো। ন্যাম ইন্ডিয়ায় এন্ট্রি নেওয়ার কোথায় জায়গা হবে? ন্যাম ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা মার্ক করে নিই। ন্যাম ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা হরাইজন্টাল রে নেব এইখান থেকে। একটা উপরে হলো এন্ট্রি। আমরা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে নিলে নিচে হতো, কিন্তু আমাদের দরকার নেই। আমরা যে লেভেল থেকে মার্কেট সেই মুহূর্তে থাকবে সেখান থেকেই আমরা নেব, নিয়ে আমরা অপেক্ষা করব মার্কেটে আমার কতক্ষণে আমার টার্গেট হিট হয়। যাই হোক, এটা হলো মার্ক করা। এবার আমি প্রথম আমাদের যে আমরা যতদিন ধরে ট্র্যাক করছি এই স্ট্র্যাটেজিকে, প্রথম থেকে আমরা দেখব। দেখুন পারস ডিফেন্স অনেক আমাদের এন্ট্রি লেভেল থেকে উপরে ট্রেড করছে। এরপরে চলে যাবো সিএমএস ইনফো উপরে ট্রেড করছে, কোনো চিন্তা নেই। আইএক্স লেভেল থেকে উপরেই ট্রেড করছে। কল্যাণ কেজেআইএল উপরে ট্রেড করছে, চিন্তার কোনো ব্যাপার আছে? একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় ট্রেড করা যায় এই স্ট্র্যাটেজি থেকে। এমএফএল মেঘমানি কনসলিডেট করছে। বিসিএম শ্রীরাম সামান্য কনসলিডেট করছে। আইসিআইসিআই সিকিউরিটিজ, এটা আমাদের সঙ্গে মিলবে না যখন আমরা স্ট্যাটিস্টিক্সে যাব, কারণ আমাদের এন্ট্রিটা যদি পরের সেই দিন সন্ধ্যাবেলায় হয় তাহলে আমরা লাভে আছি।
আর সোমবার সকালে হলে আমরা লসে আছি। সোমবার সকালের হিসাবে আমি দেখাবো। এবার ক্রেডিট এসেছি, এখানে আমাদের এন্ট্রি পাওয়া যাবে এখান থেকে, আর ন্যাম ইন্ডিয়া এখান থেকে। তাহলে এক্ষেত্রে আমরা এবার গুগল শিটসে আর একবার ফিরে যাব। গুগল শিটসে ফিরে গেলে আপনারা দেখতে পারবেন যে টেস্টিং বলে আমাদের একটি আছে, যেখানে আমরা টেস্ট করছি। এখানে দেখুন ডটলা পার সিএমএস ইনফো, ডেটও দেওয়া আছে, এন্ট্রি ডেট 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, 2 তারিখ, এভাবে আমরা দিয়ে রেখেছি। তো হাইয়েস্ট গেন কত পেতে পারি আমি? ডলাতে 8%, 19%, 18%, 5, 10, 4, 3 এরকম আমি হাইয়েস্ট পেতে পারি। এবার আমি এই বাকি দুটোর আমি ট্র্যাকার অন করে দিচ্ছি, ক্যালকুলেশন যেন আমার ঠিক থাকে। আমি ক্যালকুলেশন পাওয়ার জন্য আমি এখানে গিয়ে অটো ফিল করে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। অটো ফিল করে দিয়েছি, একটু টাইম নিচ্ছে, অটো ফিল হয়ে যাবে। এখানে আপনার কারেন্ট মার্কেট প্রাইস আর কারেন্ট মার্কেট প্রাইসটাই শুধু ট্র্যাক হবে। সুতরাং এইগুলো আমাদের পরিস্থিতি, যে আমরা কিন্তু প্রত্যেক স্টকেই মোটামুটি ভালো কনসালটেশন বা আমরা কিন্তু ভালো একটি টার্গেট পেতে পারি এই স্ট্র্যাটেজিতে চললে। তো আপনারা আশা করি নিজের বিবেচনায় আপনারা স্ট্র্যাটেজি শিখবেন এবং ইমপ্লিমেন্টেশন অবশ্যই আপনাদের নিজেদের হাতে। তো আজ এখানে ভুল হয়েছে বানান, তাই জন্য এটা দেখাচ্ছে না। সিআরই ডি হবে, এটা ঠিক করে নিই। সিআরই এফ হয়ে গেছে ডি এর জায়গায়, ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল DITACC হয়ে গেল। তাহলে এবার দেখবেন যে চলে আসবে, এবার চলে এলে, হ্যাঁ চলে আসছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী সপ্তাহে এবং অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির সঙ্গে। ধন্যবাদ। আমাদের চ্যানেল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ধন্যবাদ, সাবধানে থাকবেন।